বিহারের পর পশ্চিমবঙ্গেও চলছে জোর কদমে এসআইয়ের প্রস্তুতি। সে নিয়ে নির্বাচন কমিশন তথা ভোটার তালিকার গৈরিকীকরণের অভিযোগ তুললেন মাননীয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দাবি করেন, এসআইআর শুরু হওয়ার আগেই যেভাবে বিজেপির নেতৃত্ব 1 কোটি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন, তাতে নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষ আস্থা হারাচ্ছেন। এসআইআর শুরু হওয়ার আগেই বিজেপির নেতৃত্ব যেভাবে 1 কোটিরও বেশি ভোটার বাদ দেওয়ার হুঙ্কার দিচ্ছেন, তা নিয়ে তিনি দাবি করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন অফিসারদের ডেকেও হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন। এসআইআরের আড়ালে রাজ্যে এনআরসি হচ্ছে বলে তিনি দাবি করেছেন। তবে এসআইআর শুরু হওয়ার আগেই বিজেপির নেতারা হুঙ্কার দিচ্ছেন। বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে 1,20,00,000 বেশি নাম বাদ যাবে। তার পাশাপাশি বিজেপির আরেক নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকা থেকে প্রায় 1 কোটি নাম বাদ যাবে। এদিন নবান্নে বৈঠক করে মমতা ব্যানার্জি বলেন, এসআইআর শুরু হওয়ার আগেই বিজেপির নেতৃত্বরা কিভাবে বলছেন যে এত কোটি লোকের নাম বাদ যাবে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন, এই রাজ্য থেকে 1,20,00,000-রও বেশি ভোটার বাদ যাবে। এদিন নবান্ন থেকে মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানান, এসআইআর শুরু হওয়ার আগেই বিজেপির নেতৃত্বরা যেভাবে হুঙ্কার দিচ্ছেন। মমতা ব্যানার্জি অভিযোগ করেন, এসআইআর শুরু হওয়ার আগেই বিজেপির নেতৃত্বরা কিভাবে বলতে পারে বাংলা থেকে 1 কোটি বা 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। তার মানে কি বিজেপির নেতৃত্বে যারা আছে তারা কি পার্টি অফিসে বসে ঠিক করছে ইমিডিয়েট? নির্বাচন কমিশন কাছ থেকে নিরপেক্ষতা কাম্য করে সাধারণ জনগণ। মনে রাখবেন, গণতন্ত্রে সরকার ও বিরোধী দুই দলই থাকে। গণতন্ত্রে সবচেয়ে বড় স্তম্ভ হলো সংবিধান ও মানুষ। সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। অনেক মানুষ যারা পর্যটক হিসাবে বেড়াতে গিয়েছে, বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে গিয়েছে, তারা কিভাবে তথ্য জমা দেবে, এটা একেবারে যুক্তিহীন। সাধারণ মানুষকে বাদ দিয়ে এই সব চলে না। এটা এনআরসি, এটা এসআইআর নয়। ধিক্কার জানায় বিজেপিকে, সেই সব সংস্থাকে যারা বিজেপির হয়ে কাজ করছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বিজেপিকে আক্রমণ করে। মমতা ব্যানার্জি বলেন, আগুন নিয়ে খেলবেন না, সংযত হন। মমতা ব্যানার্জি এই বৈঠকে দাবি করেন, বিজেপি নির্বাচন ছাড়া, ভোট করা ছাড়া কোনো কাজ করে না। বাংলাকে প্রত্যেকটা কাজে বঞ্চিত করে রাখে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা বারবার প্রত্যেকবার বঞ্চিত হয়েছেন। জনগণের উন্নয়নে কোনো কাজ করে না। বিপদের সময় টাকা বেরোয় না, কিন্তু নির্বাচনের সময় ঝুড়ি ঝুড়ি টাকা বেরোয়। তো আপনাদের মতামত কমেন্টে জানান।